ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। বিয়ে করার সাথে সাথে বিবির এই হাদিসটা শোনাইবেন। বিবি যারা দিনদার, আপনি আপনার স্বামীকে এই হাদিসটা শোনায় দিবেন। কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। বলেন কয় প্রশ্ন? 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা, জীবন কোন কাজে কাটাইছো। 2 নাম্বার, আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন কোন কাজে কাটাইছো। 3 নাম্বার, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ কি হালাল পথে কামাই করেছো নাকি হারাম পথে কামাই করেছো। 4 নাম্বার, ওয়া ফিমা আনফাকা, সম্পদ কি হালাল পথে ব্যয় করেছো নাকি হারাম পথে ব্যয় করেছো। এটা একটু বুঝেন। 3 নাম্বার, হালাল পথে কামাই না হারাম পথে। 4 নাম্বার, হালাল পথে ব্যয় না হারাম পথে ব্যয়। এখন কথার কথা, 3 নাম্বারটা আপনি হালাল পথেই কামাই করছেন, 4 নাম্বার হারাম পথে ব্যয় করছেন, তাও সর্বনাশ। আপনি কামাই করছেন হালাল পথে, আর 4 নাম্বারটা হলো হারাম পথে আপনি ব্যয় করছেন। এখন হালাল পথে কামাই করে আপনি মাশাআল্লাহ 58 ইঞ্চি একটা বিশাল বড় একটা কাঁচ নিয়ে আসছেন ঘরে। 58 ইঞ্চি কাঁচ, কি নিয়ে আসছেন? কাঁচ 58 ইঞ্চি। এই 58 ইঞ্চি কাচের মধ্যে এখন একটা দরজা খুলে দিয়েছেন। এই দরজায় প্রতিনিয়ত রাত্রে খাবার খাওয়ার পর স্বামী স্ত্রী ছেলে মেয়ে একসাথে বসে তারা পারিবারিক বন্ধন অটুট রাখার জন্য নাটক সিনেমা দেখে। তাহলে ব্যয় কি এটা হালাল পথে হলো না হারাম পথে? জি। তো 3 নাম্বার, টাকা কোন পথে কামাই করছেন। 4 নাম্বার, হালাল পথে ব্যয় করছেন না হারাম পথে। 5 নাম্বার, আন ইলমিহি বিমাজা আমিলা ফিমা আলিমা, বিদ্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যে বিদ্যা আপনি জানলেন ওই বিদ্যা অনুযায়ী আমল করছেন কিনা। এই যে আজকে হালাল হারামের কথা জানলেন, এই অনুযায়ী আমল করছেন কিনা, এই প্রশ্ন কিয়ামতের ময়দানে করা হবে। নবীজি বলেন, এই 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা জায়গা থেকে নড়বে না। তিরমিজি শরীফের বর্ণনা, 2378 নম্বর হাদিসের বর্ণনা। দুনিয়ার মধ্যে যদি আপনি হালাল পথে চলতে চান, আপনার বন্ধু নির্বাচনে আপনি খুব সচেতনতা অবলম্বন করা দরকার। বন্ধুটা যদি হারাম টারাম কাজে লিপ্ত থাকে, এর সাথে বন্ধুত্ব করবেন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি ফালয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। তোমাদের প্রত্যেকে যেন সতর্ক থাকে সে কাকে বন্ধু বানায়। তোমাদের প্রত্যেকে যেন সতর্ক থাকে সে কাকে বন্ধু বানায়। সঠিক কাউকে কি সে বন্ধু বানিয়েছে কিনা। যদি সুদখোররে বন্ধু বানায়, কিছুদিন পরে এটা আপনারও সুদখোর বানাবে। ভালো মানুষকে বন্ধু বানান, এটা আপনাকে ভালো পথে হালাল উপার্জনের বিভিন্ন পদ্ধতি পলিসি আপনাকে শিখাবে। এই জন্য নবীজি বললেন, বন্ধু নির্বাচনে খুব সতর্কতা অবলম্বন করা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারী 3842 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল। তিনি কি করছে, একদিন যা ইয়াউমান বিশাইইন, কিছু একটা নিয়ে আসছে। আনার পর আবু বকর সিদ্দিককে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিকভাবে উনি খাবার আনেন আর উনি খান। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারটা খাইলেন। গোলাম বললেন, আতাদরি মা হাজা, আপনি কি জানেন কি খাইছেন? আবু বকর সিদ্দিক কয়, কি খেয়েছি বলো? কয়, কুনতু তাকাখানতু ফিল জাহিলিয়া, আমি জাহিলি যুগে মানুষের হাত দেখে ভাগ্য গণনা করতাম। ওয়ামা উহসিনুল কাহানাতা ইল্লা আন্নী খাদাতুহু, কয় হুদাই আমি ভাগ্য গণনার না কিছুই পারতাম না, মানুষের হাত দেখতাম আর ধোঁকা দিতাম। গোলাম বলতেছে, আজকে আমার সাথে ওই লোকের দেখা হয়েছে, যেই লোকের আমি ভাত দেখে ভাগ্য গণনা করেছিলাম, ওই লোকটা আমার কথা বিশ্বাস করছিল। আজকে আমার সাথে দেখা হওয়ার পর এই পারিশ্রমিক আমাকে দিয়েছে, আর পারিশ্রমিক আমি আপনার কাছে আনলাম, এই পারিশ্রমিক আপনি খাইছেন। ফাদখালা আবু বকর ইয়াদাহু, আবু বকর মুখের মধ্যে হাত ঢুকাইছে। ফাকা কুল্লা শাইইন ফি বাতনিহি, পেটে যা ছিল হাত দিয়া সব বমি করে ফেলায়া দিস। হারাম ভিতরে ঢুকানো যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে আসেন এবার সন্তান চাওয়ার আগে কি হতে হবে বলেন? সন্তান আল্লাহর কাছে চাওয়ার আগে আমাদের পোশাক কি হতে হবে, খাদ্য কি হতে হবে, পানি কি হতে হবে, উপার্জন। এবার আপনার সন্তান দুনিয়াতে আসবে, খুব মন দিয়ে শুনেন। সন্তানটা দুনিয়াতে আসে, আমি সংক্ষেপে বলতেছি 12টা অধিকার সন্তানের মনে রাখবেন। বলেন কয়টা অধিকার? 12টা অধিকার। 1 নাম্বার, সন্তান দুনিয়াতে আসার পর আপনার কাছে পাওনা। সন্তানটা দুনিয়াতে আসার পর তার কানে আজান দেওয়া। বলেন কি দেওয়া? আজান দেওয়া। এটা সন্তান আপনার কাছে পাওনা। বাকি আপনাদের কাছে পাওনা হলো, দুনিয়াতে আসার আগে একটা ছবি তুলে ফেসবুকে আপলোড করবেন, আজকে আমি ভাগিনীর মামা হলাম, আজকে আমি ভাগিনার মামা হলাম, আজকে আমি ভাতিজার কাকা হলাম। এই প্রথম কাকা হওয়ার অনুভূতি বন্ধুদের সাথে আমি শেয়ার করছি।
এটা দুনিয়াতে আসার পরেই একদম সাথে সাথে দিয়ে দিবেন। এটা হলো সন্তানের প্রথম অধিকার। প্রথম অধিকার আজান দেওয়া। বলেন কি দেওয়া? আহা, এইগুলা অনেকের খারাপ লাগবে। এইগুলা কেন করেন? আসলে এটার ছবি তুলে ফেসবুকে দিয়ে দেন। এই সমস্ত ফালতু কাজ ছাড়তে পারেন না? প্রথমে এটার কানে দিবে আজান, না এটা কি ধরো, ওইভাবে ধরো, ওইভাবে ধরো, আজান দেওয়ার নাম সবাই ভুলে যায়। এরপরে এটার ছবি তুলে ফেসবুকে দিয়ে দেয়। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, শয়তান আদম সন্তানের কলবের মধ্যে আসন গেড়ে জমে থাকে। কথা মাথায় রাখবেন। ফাইদা যুকিরাল্লাহ খানাসা, আল্লাহর নাম নিলে এটা পিছনে সরে যায়। আর যদি আল্লাহর নাম না নেওয়া হয় তাহলে কি করে? শয়তান ওখানে আসন গেড়ে বসে যায়। এই জন্য হাদিসের মধ্যে আসছে, কখনো সন্তান যখন দুনিয়াতে আসে তখন খানাসাহুশ শয়তান, শয়তান ওই সন্তানকে এইভাবে খোঁচা মারে। রাসূল বলেন, যখন ওই সন্তানকে আল্লাহর নাম শোনানো হয়, জাহাবা, শয়তান তখন পালিয়ে যায়। কিন্তু আপনারা কি করেন? একদিক দিয়ে তো শয়তান ওরে খোঁচা মারছে, দ্বিতীয় দিক দিয়ে আপনি চাচারে শয়তান খোঁচাইয়া নিয়ে গেছে ফেসবুকে ছবি তোলার জন্য। এক তো ওরে শয়তান খোঁচা মারছে, দ্বিতীয় আপনার অভিভাবক আপনারও শয়তান খোঁচা মারছে যে যা ছবি তুল তাড়াতাড়ি। অথচ রাসূল বললেন আজান দাও, আপনি কি করলেন? তিরমিজি শরীফের বর্ণনা, নাসাই শরীফের বর্ণনা, তিরমিজিতে অনেকগুলো বর্ণনা, নাসাইর 4220 নম্বর হাদিসে আসছে। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি তার থেকে বর্ণনা, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমা আলাইহাস সালাতু ওয়াস সালাম বিস-সালাহ। হাসান রাদিয়াল্লাহু তাআলা আন যেদিন জন্মগ্রহণ করলেন, আমি তাকায় দেখলাম সেদিন হযরতে হাসানের কানে আল্লাহ নবী নামাজের যেই আজান, অবিকল ওই আজান দিতে আমি দেখলাম। নবীজি নামাজের যে আজান, ওই আজানটা হযরত হাসানের কানে দিছে। তাহলে এক নাম্বার আজান দেওয়া। আজান দেওয়ার, যদিও আপনি আজানটা দিবেন, এই আজান দেওয়ার পরে আরেকটা কাজ, সেটা হলো তাহনিক করানো। এটা দ্বিতীয় অধিকার। বলেন কি করা? তাহনিক। তাহনিক বলা হয়, একজন আল্লাহওয়ালার কাছে নিবেন, উনি একটা খেজুর চাবাবে, চাবানোর পর প্রথমে উনি থুতু দিবে বাচ্চার মুখে, এরপর চাবানো খেজুর থেকে সামান্য একটু খেজুর বাচ্চার মুখে ওই তালুর মধ্যে লাগায় দিবে। এটাকে বলা হয় তাহনিক। কি বলা হয়? তাহনিক। সহিহ বুখারী 3909 নম্বর হাদিস। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আন্নাহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেটে ধারণ করলেন। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, খরজতুল মাদিনা, মদিনার দিকে রওনা করলাম, আনা মুতিম্মুন, আমি আসন্ন প্রসবা। আসন্ন প্রসবা মানে যে কোনো সময় সন্তান হয়ে যেতে পারে। রওনা করার পর আতাইতুল মাদিনা, মদিনায় গেলাম, নাযালতু বিকুবা, কুবা নামক জায়গায় অবতরণ করলাম। ফাওয়ালাতু আব্দুল্লাহ, ফাওয়ালাতুহু, আমি আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরকে সেখানে প্রসব করলাম। পরে দেখেন কি কয়, ফাতাইতু বিহি নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহকে আল্লাহ নবীর কাছে নিয়ে গেলাম। ওয়াদাতুহু ফি হাজরিহি, আল্লাহ নবীর কোলের মধ্যে দিলাম। দাআ বিতামরা, আল্লাহ নবী খেজুর আনলেন, মাদাগাহা, খেজুর চাবাইলেন। সুম্মা তাফালা ফিহি, আল্লাহ নবী আব্দুল্লাহর মুখের মধ্যে থুতু দিয়ে দিলেন। ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফা আব্দুল্লাহ ইবনে জুবাইর রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমা বিনতে আবু বকর বলেন, আমার সন্তান আব্দুল্লাহর মুখে দুনিয়ার কোনো খাবার প্রথম যায় নাই, আল্লাহর নবীর থুতুটা সর্বপ্রথম তার পেটে যায়। তারপর নবীজি একটু খেজুর কি করলেন, ওর মুখের ওই তালুর মধ্যে লাগাই দিয়েছে। এটা তাহনিক। তাহলে যেখানে সন্তান হবে, আগে থেকে আল্লাহওয়ালা কোনো আলেমদেরকে একটু ইনফরমেশন দিয়ে রাখবেন যে হুজুর আমি আমার সন্তানটা নিয়ে আসবো, অথবা যেমনি পারেন একটু খেজুর ওনার কাছ থেকে ইয়া করে নিয়ে এসে দিয়ে দিলেন। এ হলো 2 নাম্বার, তাহনিক করানো। 3 নাম্বার, আমরা যারা দেখতে যাবো, ওই আগের কথা, ছবি না তুইলা সন্তান আর সন্তানের বাবার জন্য দোয়া করব। এটা সন্তান পায়, আমাদের কাছে অধিকারটা, সন্তানের বাবা মা তারাও পায়। আবু দাউদ শরীফের বর্ণনা, 5106 নম্বর হাদিসের বর্ণনা। ওই আজান দেওয়ার, হযরত হাসানের কানে যে নবীজি আজান দিছে, এটা আবু দাউদ শরীফের 4105 এর মধ্যে আছে হাদিসটা। আর আবু দাউদ শরীফের 4106 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বাচ্চাদেরকে আনা হইতো, ইয়াদউ লাহুম বিল বারাকা, নবীজি তাদের জন্য বরকতের দোয়া করতেন। নবীজি তাদের জন্য বরকতের দোয়া করতেন। তাহলে 4105 এর মধ্যে আজান, 4106 এর মধ্যে বরকতের দোয়া, এটা আমরা পাইলাম। আর বুখারী শরীফের মধ্যে পাইলাম তাহনিক করানোর কথাটা। আইয়ুব আস-সুখতিয়ানি রাহমাতুল্লাহি আলাইহি নামে বড় একজন বিখ্যাত আলেম ছিলেন। তিনি যখন কোন নবজাতককে অভিবাদন জানাইতেন, এই বাচ্চাটারে নিয়ে বলতেন, জালাহুল্লাহ মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তোমার এই সন্তানটাকে তোমার জন্য আর উম্মতে মুহাম্মদীর জন্য বরকতের কারণ বানায় দেন। এই দোয়া করা
4 নাম্বার আকিকা করা। বলেন কি করা? আকিকা করা। আকিকা 7ম দিনে করা। প্রথম কথা, নাসাই শরীফের 4220 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি, প্রত্যেকটা নবজাতক আকিকার সাথে আবদ্ধ। তুসবাহু আনহু ইয়াউমা সাবিহি, 7ম দিনে আকিকা করা হবে। ওয়া ইহলাকু রাসুহু, তার মাথা মুন্ডন করা হবে। ওয়া ইউসাম্মা, তার নাম রাখা হবে।